এই যে হ্যালো গাইস, এখন আমি করছি এই যে এটা দেখা, এটা কি টুসি, এটা এদিকে নিয়ে এই যে আমরা গুড় পিঠা করছি এখন। এই যে কটা পিঠে ভাজা হয়েছে, তো এই যে গুড় পিঠে করা চলছে। আর সবার আগে হচ্ছে শুভ মকর সংক্রান্তি সবাইকে। তো আজকে আমাদের হচ্ছে গুড় পিঠে, অনেকেরই পাটিসাপটা বা সিদ্ধ পিঠে অনেক কিছু হয়, বাট আমাদের এখানে হচ্ছে গুড় পিঠে। কাল হয়েছে সরু চাকলি, আর কালকে ভিডিওটা যদি দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকে হচ্ছে এই যে গুড় পিঠে, তো এখানে চলছে গুড় পিঠে করা। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা গুড় পিঠে করার রেসিপি। তোমরা কারা কারা মকর সংক্রান্তিতে পিঠে খাচ্ছ আর কীরকমভাবে এনজয় করছো মকর সংক্রান্তি, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এই যে চলছে এখানে পিঠে করা। এই একটা পিঠে করে এরকম গোলা দিয়ে দিয়ে করতে হয়। এইটা ভালো লাগে খেতে, বেশ একটু অন্যরকম। এটা মানে অলরেডি গুড় দিয়েই করা, সেই জন্য আলাদা করে আর গুড় মিশাতে হয় না। তো এই লুচির মতো এরকমভাবে ভেজে ভেজে জাস্ট তুলে নিতে হয়, সাদা তেলে করতে হয়। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই গুড় পিঠের রেসিপিটা। আর আজকে আমাদের এখানে ঠান্ডাটা কম, মানে পৌষ সংক্রান্তিতে ঠান্ডা বেশি থাকে, বাট আমাদের এখানে দেখছি আজকে ঠান্ডাটা কম। তো এই যে দেখো গাইস, দাঁড়াও দেখাচ্ছি তুলে, আর একটু ভাজা হবে, দাঁড়াও। এটা একটু কম লাল হয়েছে। এই পাশে একটু ম্যাগি বসিয়েছি। ম্যাগি বলতে আমার ছেলের টিচারের খাবার, মানে এলে টিফিন দিই সন্ধ্যেবেলা এলে, তো সেইটাই ম্যাগি বসিয়েছি। এই আমাদের গুড় পিঠে তৈরি হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখে নাও ফোলা ফোলা গুড় পিঠে। তো চলো তোমরা সবাই এখান দিয়ে খেয়ে নাও, আর সবাই খুব ভালো করে পৌষ পার্বণ সেলিব্রেট করো। আজকের মতো টাটা।